الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه وعلى ذي النورين الهجرة عثمان رضي الله عنه وعلى بابها الهجرة علي كرم الله وجهه وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের জুমার দিনে গরিবের হজের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্বসভার সভাপতি সমস্ত নবী রাসূলদের মাতার তাজ শামসুল হিদায়াত নুরুল হিদায়াত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ঠিক আছে, আমাদের আলোচনা ছিল জুমার দিনের ফজিলত এবং গুরুত্ব। পবিত্র
জুমার দিনের ফজিলত এবং গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সে ধারাবাহিকতায় আজকে আমরা এই পবিত্র জুমার দিনের ফজিলত এবং গুরুত্ব নিয়ে আলোচনা করব। জুমার দিনের মধ্যে মৃত্যু কামনা করা, বা আমরা যে সবসময় বলি আল্লাহ আপনি আমাদেরকে সুস্থ সবল নেক-হায়াত দান করেন, এভাবে দোয়া করি। এবং যখন আল্লাহকে বলি আল্লাহ যখন মৃত্যু আসবে তখন ইমানের সহিত কি আমাদেরকে নিয়ে যায়। তো এইভাবে দোয়ার ক্ষেত্রে আমরা আরেকটা কথা বলতে পারি যে আল্লাহ যখন আমাদের মৃত্যু আসবে তখন আপনি আমাদেরকে জুমার দিনে মৃত্যুবরণ করে দিন। কোন দিন? জুমার দিন। কেননা সাহাবীরা জুমার দিনে মৃত্যুবরণ করাকে পছন্দ করতেন। সাহাবীরা জুমার দিনে কি মৃত্যুবরণ করতে পছন্দ করতেন, কেননা জুমার দিনের ফজিলত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আলোচনা করছেন না। এর এত ফজিলত, এত গুরুত্ব হওয়ার কারণে তো সাহাবীরা কি করতেন, জুমার দিনে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ যখন মৃত্যু আসবে তখন আমার মৃত্যুটা কি জুমার দিনে দিবেন। এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব। একজন সাহাবী হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জলিল কদর সাহাবী। সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হাদিসটি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার একটি হাদিসের কিতাব আছে আল মুসনাদ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিসের কিতাব আছে, কিতাবের নাম হলো আল মুসনাদ। এই কিতাবের মধ্যে তিনি হাদিসটি উল্লেখ করেছেন। হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পছন্দ করতেন, আহাব্বুল আইয়ামি ইলাইয়া আন আমুতা ফীহি দুহা ইয়াউমিল জুমআহ। হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনসমূহের মধ্যে জুমার যে দিনটা আছে এই দিনে মৃত্যুবরণ করাটাকে উনি বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। যেহেতু উনি একজন জলিল কদর সাহাবী, তিনি আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতেন যে আল্লাহ যখন আমার মৃত্যু আসবে তখন কোন দিন? জুমার দিন। জুমার দিনে মৃত্যু কামনা করাটা, এমনিতে তো মৃত্যু কামনা করা হাদিসে নিষেধ আছে। যখন আমাদের তো হায়াত মউত কখন মৃত্যু হয়ে যায় বলা যায় না। আমরা দোয়া করবো আল্লাহর কাছে সবসময় যে আল্লাহ আপনি আমাদেরকে সুস্থ সবল নেক হায়াত দান করেন। আর যখন আমার মৃত্যু আসবে তখন যেন জুমার দিনে কি হয়? কথা বুঝেছেন? এবার আসেন জুমার দিনের ফজিলত সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব। এই জুমার দিনটা হলো মুক্তির দিন। কিসের দিন? মুক্তির দিন, নাজাতের দিন। এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব। এই হাদিসটি ইমাম খতিবে বাগদাদি তার তারিখে বাগদাদির মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতরুকুল্লাহু আহাদান ইয়াউমাল জুমআতি ইল্লা গুফিরা লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জুমার দিনে দুনিয়ার যত মুসলমান আছে, যত বান্দা আছে, সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। জুমার দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে কি করে দেন? মাফ করে দেন। গত জুমা আমরা আলোচনা করছিলাম না, প্রতি ঘন্টায় 6 লক্ষ, মনে আছে তো? প্রতি ঘন্টায় 6 লক্ষ ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে কি করে দেন? মুক্ত করে দেন। তাও কেমন ব্যক্তি? যাদের উপরে জাহান্নাম কি হয়ে গেছে? ওয়াজিব। যাদের উপরে জাহান্নাম কি ওয়াজিব হয়ে গেছে, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। তাহলে আমরা জুমার দিনের একটা ফজিলত পেলাম আজকে, যে আল্লাহ তাআলা জুমার দিনে সাধারণভাবে সকলকে কি করে দেন? মাফ করে দেন। এ প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহির একটি হাদিসের কিতাব আছে আল মুজামুল আওসাত। আল মুজামুল আওসাত কিতাবের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইন্না হরফ মুসাব্বা বিল ফাইল তাকিদ দিয়ে বলতেছেন নিশ্চয় নিশ্চয় ইন্নাল্লাহা লাইসা বিতারিকি আহাদান মিনাল মুসলিমিনা ইয়াওমাল জুমআতি ইল্লা গফারা লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা জুমার দিনে কোন বান্দাকে ক্ষমা করা ছাড়া বাদ দেন না, কোন বান্দাকে ক্ষমা করা ছাড়া কি দেন না, বাদ দেন না। তার মানে সমস্ত আহাদাম মিনাল মুসলিমিনা ইয়াওমাল জুমআতি ইল্লা গফারা লাহু, আল্লাহ তাআলা জুমার দিনে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা আমভাবে মাফ করে দেন। কোন দিন? জুমার দিন। যেহেতু জুমার দিনের একটা ফজিলত, একটা গুরুত্ব হলো এই দিনে আল্লাহ তাআলা আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামের তওবা কি করেছেন? কবুল করেছেন। কোন দিন? জুমার দিন। জুমার দিন যেহেতু আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামের তওবাকে আল্লাহ কি করেছেন? কবুল করেছেন। সেই খাতিরে বাবার তওবা যেহেতু আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য সন্তানদেরকে আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। কথা বুঝেছেন এখন? এবার আসেন আমরা এই জুমার দিনকে কেন জুমার দিন বলা হয়? জুমার দিন যে আমরা বলি, জুমা শব্দের অর্থ হলো একত্রিত। জুমা শব্দের অর্থ কি? একত্রিত। কেন জুমার দিনকে জুমা বলা হয় এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব। হাদিসটি ইমাম বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তার তারিখে বাগদাদের মধ্যে উল্লেখ করেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আন সালমানা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নামা সুম্মিয়াতিল জুমআতা লিআন্না আদামা জুমিআ ফিহা খালকুহু, জুমার দিনকে এজন্য জুমা বলা হয় এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের যে সৃষ্টি করেছেন, সৃষ্টির মধ্যে যে শরীরের মধ্যে যে মাটি দিয়েছেন, কি দিয়েছেন? মাটি দিয়েছেন। আদম আলাইহিস সালামকে কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি থেকে যে সৃষ্টি করেছেন। এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীরের জন্য যত মাটি প্রয়োজন সমস্ত মাটিকে আল্লাহ তাআলা জুমার দিনে একত্রিত করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কোন দিন? জুমার দিন। গত জুমা আমরা আলোচনা করেছিলাম খুলিকা আদম, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তো সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা সৃষ্টি করার আগে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কি দিয়া? মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়া। এই যে মাটি দিয়া সৃষ্টি করেছেন, সৃষ্টি করার জন্য যে যত প্রকার মাটি আল্লাহ তাআলা ওনাকে ওনার জন্য এনেছেন, সমস্ত মাটিগুলাকে আল্লাহ তাআলা জুমার দিনে একত্রিত করেছেন। কোন দিন? জুমার দিন। এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব। এই জুমার দিনের আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখব। এই হাদিসে আমরা দেখব জুমার দিনের 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা? জুমার দিনের কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য। এই হাদিসটা ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার আল হাদিসের কিতাব আল মুসনাদ, কিতাবটার নাম কি? আল মুসনাদ। এই কিতাবের মধ্যে তিনি হাদিসটি উল্লেখ করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কার থেকে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লিআইয়ি শাইইন সুম্মা ইয়াউমুল জুমআহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জুমার দিনকে একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো যে জুমার দিনকে কেন জুমা নামকরণ করা হলো? ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআইয়ি শাইইন সুম্মা ইয়াউমুল জুমআহ, একজন সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে জুমার দিনকে কেন জুমার দিন বলা হয়? জুমার দিনকে কেন জুমার দিন বলা হয়? এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন ক্বালা লিআন্না ফিহা তুবিআত তিনাতু আবিকা আদম, যে এই জুমার দিনকে কেন জুমার দিন বলা হয় এটার 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের
যে শরীরটা মাটি দ্বারা সৃষ্টি করেছেন, এই মাটিগুলাকে আল্লাহ তাআলা জুমার দিনে একত্রিত করেছেন বিদায় এটাকে জুমার দিন বলা হয়। তার মানে একটা বৈশিষ্ট্য পেলাম, কয়টা? একটা। এবার আসেন আরেকটা আমরা বৈশিষ্ট্য দেখবো, এবং এই দিনে প্রথম এই জুমার দিয়ে আল্লাহ তাআলা হুকুমে ফেরেশতা ইসরাফিল এই দিনে প্রথম সিংহায় ফুঁক দেওয়া হবে। কোন দিনে? জুমার দিনে কি দেওয়া হবে? সিংহায় ফুঁক দেওয়া হবে। ইসরাফিল ফেরেশতা সিংহায় কি দিবেন? ফুঁক দিবেন। এরপরে আসেন ওয়াল বাসাতু, এবং এই দিনে দ্বিতীয়বারও সিংহে ফুঁক দেওয়া হবে। এই দিনে দ্বিতীয়বার সিংহে কি দেওয়া হবে? ফুঁক দেওয়া হবে। এই দিনে প্রথমবারও সিংহে ফুঁক দেওয়া হবে, এই দিনে আবার দ্বিতীয়বারও কি সিংহে কি দেওয়া হবে? ফুঁক দেওয়া হবে। তাহলে কয়টা বৈশিষ্ট্য পাইলাম? তিনটা। এবার আসেন চতুর্থ নম্বর বৈশিষ্ট্য, যে অফিহাল বাদশাতু, আর এই দিনে আল্লাহ তাআলা সকলকে পাকড়াও করবেন। বাদশা শব্দটা কি করা? পাকড়াও করা। সকলকে পাকড়াও করবেন, ধ্বংস করে দিয়া পাকড়াও করে নেবেন আল্লাহ তাআলা। তাহলে কয়টা বৈশিষ্ট্য হলো? চারটা। এরপরে অফি আখিরি সারাসি সাআতিন মিনহা সাআতুন আনদা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিহা তুজিবা লাহু। এরপরে 5 নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনের শেষ তিন প্রহরের, এই দিনের শেষ তিন প্রহর, এই দিনের কি শেষ তিন প্রহরের যে কোনো এক প্রহরে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। এই দিনের শেষ তিন প্রহরের যে কোনো এক প্রহরে আল্লাহ তাআলা বান্দার দোয়া কি করেন? কবুল করেন। তো কোন প্রহরে কবুল করেন আমরা সামনে ইনশাআল্লাহ হাদিসে আমরা দেখব। তাহলে এই হাদিসে আমরা 5টা বৈশিষ্ট্য পাইলাম। কয়টা? 5টা। 1 নম্বর বৈশিষ্ট্য হলো জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের যে তৈরি করার জন্য যে মাটি, এই মাটিগুলা জুমার দিনে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো জুমার দিনে সর্বপ্রথম সিংহে ফুঁক দেওয়া হবে। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো জুমার দিনে দ্বিতীয়বার সিংহে ফুঁক দেওয়া হবে। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আল্লাহ তাআলা আমাদের সকলকে পাকড়াও করবেন। কি করবেন? পাকড়াও করবেন। পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হলো এই জুমার দিনের শেষ তিন প্রহর, শেষ কয় প্রহর? 3 প্রহর। এই শেষ 3 প্রহরের এক প্রহর হলো জোহরের পর থেকে আসর, জোহর থেকে আসর, আর আসরের থেকে মাগরিব, আসর থেকে মাগরিব। আর আরেকটা প্রহর হলো জুমা, ইমাম মুয়াজ্জিন সাহেব যখন এই খুতবার আযান জন্য দাঁড়াবে, কিসের? খুতবার আযানের জন্য দাঁড়াবে। এই খুতবার আযান থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, খুতবার আযান থেকে শুরু করে কোন পর্যন্ত আমরা হাদিসে দেখবো, সামনে ধারাবাহিকভাবে আমরা দেখবো। তার মানে 3 প্রহর। জুমার কয় প্রহর? 3 প্রহরের যে কোনো এক প্রহরে, যে কোনো এক প্রহরে বান্দা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ কি করবেন? কবুল করে নেবেন। কথা বুঝেছেন এখন? এবার আসেন এই জুমার দিনটার আরেকটা ফজিলত হলো এই জুমার দিনটা আমাদের জন্য গুনাহের কাফফারা। কিসের কাফফারা? গুনাহের কাফফারা। এ প্রসঙ্গে আমরা একটা হাদিস দেখবো। হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, সহিহ হাদিসের কিতাব ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জুমাতু ইলাল জুমাতি কাফফারাতু মা বাইনাহুমা মা লাম তুগশাল কাবাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এক জুমা থেকে পরবর্তী জুমা, এক জুমা থেকে পরবর্তী জুমার, এই পরবর্তী জুমার মধ্যবর্তী যে পুরো এক সপ্তাহ চলে গেছে, কিসে চলে গেছে? পুরো এক সপ্তাহ চলে গেছে। এই মধ্যবর্তী সময়ের মধ্যে আমার যত গুনাহ আছে, এই গুনাহের পরবর্তী জুমার আসলে এই গুনাহের কাফফারা, পরবর্তী জুমায় গুনাহ সমূহ কি? কাফফারা। মানে গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। আজকে এক জুমা, আবার সামনের সপ্তাহে কি আসবে? আরেক জুমা আসবে। এই যে এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী আমার যে গুনাহগুলো হবে, এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী আমার যে গুনাহগুলো হবে, সামনের জুমা আসার সাথে সাথে আমার এই পুরো এক সপ্তাহের গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। লাম তুগশাল কাবাইরু, যদি কবিরা গুনাহ না করা হয়। কি গুনাহ? কবিরা গুনাহ। গুনাহ 2 প্রকার, একটা হলো ছোট গুনাহ, কবিরা গুনাহ, আর শিরকটা হলো আলাদা। শিরক কি? আলাদা। তাহলে এই গুনাহর মধ্যে যদি ছোটখাটো যে গুনাহগুলো আমাদের হয়ে যায়,
ছোটখাটো গুনাহগুলো আমাদের হয়ে যায়, এই ছোটখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা আমাদের কি করে দিবেন? মাফ করে দিবেন। আর বড় গুনাহ তওবা ছাড়া আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। বড় ধরনের যে গুনাহগুলো আছে, এই বড় ধরনের গুনাহগুলো আল্লাহ তাআলা কি করবেন না? তওবা ছাড়া মাফ করবেন না। আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে যে আল্লাহ আমি আর কখনো গুনাহ কি করব না। এইভাবে যখন তওবা করবেন আল্লাহ তাআলার কাছে, তখন আল্লাহ তাআলা বড় গুনাহ মাফ করবেন। আর ছোট গুনাহগুলো এই জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সময়ের যে জুমা সময়টা আছে, এই সময়টার মধ্যবর্তী সময়ে যে ছোট গুনাহগুলো আছে, এই ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা এক জুমা থেকে আরেক জুমা উপস্থিত হওয়ার কারণে আল্লাহ তাআলা গুনাহগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। কথা বুঝেছেন এখন? এরপর আসেন আমরা এই প্রসঙ্গে আরেকটি হাদিস দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো ব্যক্তি জুমার দিনে পবিত্রতা গ্রহণ করে, জি ভিতরে সালমান একটু কম সময় থাকে, একটু বাড়ায় দেন হালকা। যে কোনো ব্যক্তি জুমার দিনে পবিত্রতা অর্জন করলো, কি অর্জন করলো? পবিত্রতা। জুমার দিনে কি অর্জন করলো? পবিত্রতা অর্জন করলো। এই পবিত্রতা অর্জন করার পর সে ঘর থেকে জুমার জন্য মসজিদে আসার জন্য কি করলো? বের হলো জুমার জন্য। আর জুমার দিনে পবিত্রতা অর্জন করলো, কি করলো? প্রথমে পবিত্রতা, গোসল টোসল শেষ করে সে পবিত্রতা অর্জন করছে। এই পবিত্রতা অর্জন করার পর সে কি করলো? আস্তে আস্তে এবার সে ঘর থেকে বের হলো, কোথায় যাবে? মসজিদে যাবে। কোথায় যাবে? মসজিদে যাবে। এই যে সে মসজিদে গেল, জুমান মসজিদে গেল, এই জুমান মসজিদে যাওয়ার পরে সে যতক্ষণ না পর্যন্ত নামাজ শেষ করলো, নামাজ কি করলো? শেষ করলো। নামাজ শেষ করা পর্যন্ত সে চুপ থাকলো। কি থাকলো? চুপ থাকলো। কোন প্রকার কথাবার্তা, কোন প্রকার কোথাও আড্ডা দেওয়া, কারোর সাথে কোনো কথাবার্তা না বলে সে বাসা থেকে বের হয়েছে একবারে চুপ। একবারে কি চুপ হয়ে আসে বাসা থেকে বের হলো। বাসা থেকে বের হলে সে মসজিদে আসলো। কোথায় আসলো? মসজিদে আসলো। মসজিদে আসে সে জুমার নামাজ শেষ না করা পর্যন্ত, জুমার নামাজ কি করা পর্যন্ত? শেষ না করা পর্যন্ত সে চুপ থাকলো। এই যে আমলটা করলো, যার কারণে আল্লাহ তাআলা তার পুরো এক সপ্তাহের গুনাহের কাফারা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই হলো জুমার দিনের ফজিলত। কিসের দিনের ফজিলত? আমরা তো জুমার দিন তো মনে করি যে এমনি কি করলো, আস্তে ধীরে যাবো, যাই হুজুর একটা আওয়াজ করুক না, আস্তে ধীরে করুক, আমরাও আস্তে ধীরে যাবো। এখন হুজুরে আমরা মিম্বারে বই গেছি, অনেক গাটলা তো অনেক গোসল করে, গাটলার মধ্যে অনেক কথাবার্তা, গাটলার কথাবার্তা আওয়াজ কিন্তু কি ইমাম সাহেবের কানের মধ্যে আয়ে, কিন্তু কোনো কি নাই, বুরুক্ষেপ নাই, কি নাই, বুরুক্ষেপ নাই। আমরা যে এমনি কথা কই গাটলার মধ্যে কথা কয়, কথা কয়, যে ইমাম সাহেবের যে ক্ষতি হয়, মুসল্লির ক্ষতি হয়, এটা কোনো কারো কি নাই, যাবো আরে আস্তে ধীরে যাবো আরে, হুজুর তো কাজ করতে আছে, বুঝুন না মনে আর কথা আর কি কথা বোঝা যায় তো? হুজুর কি করতেছে? হুজুর তো ওয়াজ করতে আছে, যাবো আরে আস্তে ধীরে, একটা 20 বাজুক না, কি আসা না এরকম মুসল্লি, একটা কি বাজুক না, 20 বাজুক না, তো একটা 20 বাজে এবার আস্তে ধীরে আইয়ে আইয়ে দেখেছে খুব বহানা, কি হানা এরকম মুসল্লি আসা না আমার মধ্যে, খুব বহানা। আবার দেখা গেছে কিছু কিছু বাইরে আয় মোড়ে মোড়ে জায়গায় আড্ডা দেয়, কথাবার্তা কো, কে সাধ্য অনেক কথাবার্তা কো, কে সময় হলে কে সিগারেট উঠে খা, কে সময় হলে কে হান উঠে খা, নাকি মিশে কথা বেশি আসে না এরকম মুসল্লি? আছে। তো তাহলে কি ওনাদের জুমার দিনটা মনে করবে খালি এই হুজুরি মিশাই 2 রাকাত নামাজ দিলাম শেষ, নাকি হুজুরের মিশাই কি করলাম 2 রাকাত নামাজ দিলাম, তার মানে কি জুমা কি হ্যাঁ এতই সহজ? জুমার দিন কি এমনিতেই গুরুত্বপূর্ণ? কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমাদের জন্য জুমার দিন। অথচ আমরা জুমার দিনটা কি দিন, এখনো পুরো সপ্তাহে তো 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আসেই না, নাকি মিথ্যা কথা বলছি আমরা? এখন মনে কষ্ট করেন নাকি? আবার এগুলো তো সত্য কথা, এবং আর আমাদের ভালো জন্য বলতেছি। এভাবে বললে হয়তো আপনাদের মনে কি দেখবে, আঘাত লাগবে যে না হুজুর তো ঠিক কথাই গেছে, নাকি না ভুল কথা। পুরো সপ্তাহে আমরা কি করি না, মসজিদে 5 ওয়াক্ত নামাজে মসজিদে কি করি না, আসি না। এবার জুমার দিনে আসে, জুমার দিনে এবার আমরা সুন্দর করি, তাও কখন একটা 20 বাজে তো আসতে দিলে এবার জুমার নামাজে খুতবাও হয়তো না, তারপরে কাবলাল জুমা নাই, তারপরে শুধু 2 রাকাত জুমার নামাজে আবার আসতে দেবে, বাদাল জুমাও নাই, আগের 4 রাকাত সুন্নতও নাই, ফরজ 4 রাকাত কি নাই, সুন্নতও নাই, দোয়াও নাই,
আহা, জুমার দিন যে আল্লাহর কাছে যে একাত্রিত, আমার সামনে হাদিসে বলবো যে জুমার দিনে যে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়, এত হতভাগা আমরা, আল্লাহর কাছে দোয়াও কি আমরা বুঝুন না মনে আমার কথা, আল্লাহর কাছে দোয়া আমরা কি করতে চাই না, দোয়া করে না। তো যে যারা যে কাবলা পরে সারে এক না আগে চলে যায়, এরা কি দোয়া করে নাকি? না করে না। তো এত পরে সারে এক নাই, খালি কোন রকম সালাম নিয়ে আবার কি দেয়, নোট দেয়। তো এই তো এর চেয়ে হতভাগা আর আছে কিনা বল? আমার কথা কি মনে কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? এই জন্য হাদিসে আছে কি দেখেন, যে জুমার দিনের জন্য পবিত্রতা অর্জন করলো, কি করলো? পবিত্রতা, গোসল করলাম, গা গোসল ধরে সুন্দর করে জামা কাপড় পরে আমরা পবিত্রতা অর্জন করলাম। পবিত্রতা অর্জন করে এবার মসজিদে আসলাম, আসার পরে আসার সময় চুপে 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 একবারে নির্বিলি, আজকে জুমার দিনের ফজিলত গুরুত্ব, নির্বিলি আসলাম, আসে হাদিসে বলতেছে চুপ করে আসা বসলাম, বৈশা ইমাম সাহেব যতক্ষণ আলোচনা করলো করার পরে নামাজ শেষ করলো। নামাজ শেষ করার আগ পর্যন্ত যে ব্যক্তি চুপ থাকলো, কি থাকলো? চুপ থাকলো, এই পুরো এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ জুমা, এক জুমা থেকে আরেক জুমা, তার মধ্যবর্তী সময়ের যে গুণাগুলো হবে, এই গুণাগুলো আল্লাহ তাআলা তার জন্য তাকে মাফ করে দিবেন। তাই কি করে দিবেন? হাদিস থেকে বলতেছি, তাকে আল্লাহ তাআলা কি করে দিবেন? এই গুণাগুলা আল্লাহ তাআলা তার জন্য কি করে দিবেন? মাফ করে দিবেন। কথা বলছেন এখন? এবার আসেন আমরা এই জুমার দিনের ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস দেখব। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জুমাতু কাফফারাতুন লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমাতি আল্লাতী ক্বাবলাহা ইজাদাতু সালাসাতি আইয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী যে সময়টা, এই যে সময়টার মধ্যে যদি কারো গুনাহ হয়ে যায়, পরবর্তী জুমা যখন সে আসলো, এই যে আসার কারণে তার গুনাহগুলোর জুমা কি হয়ে গেল? কাফফারা হয়ে গেল। এরপরে নবীজি আরো বলতেছেন, কি বলতেছেন? আর যেই ব্যক্তি এই জুমার দিনে ওয়াজালিকা বিআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বালা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আর এই দিনে আল্লাহ তাআলা রাসূল বলতেছেন যে একটি নেক কাজ করলো, কয়টা? একটা। কয়টা? এই জুমার দিনে কেউ যদি একটা নেক কাজ করে, কয়টা নেক কাজ? একটা নেক কাজ করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোন আয়াত? এই আল্লাহ তাআলা তার একটি নেক কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টি গুণের সওয়াব দিয়ে দিবে। 10 গুণ সওয়াব। কয় গুণ? একটা নেক কাজ করবেন জুমার দিনে, কয়টা নেক কাজ? একটা। নেক কাজ তো কত নেক কাজ আছে, আছে না? এই নেক কাজের মধ্যে আপনি একটা নেক কাজ করলেন, একটা নেক কাজ করার কারণে আল্লাহ তাআলা আপনার এই একের কারণে 10, একের কারণে কি 10, কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটি উত্তম কাজ করে, এই একটি উত্তম কাজের পরিমাণ আল্লাহ তাআলা তাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। দেখছেন জুমার দিনে ফজিলত কত বেশি। আর অথচ আমরা জুমার দিনটাও কি দিই না, গুরুত্ব দিই না, খুতবাটাও শুনি না। অথচ খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব, খুতবা শোনা কি ওয়াজিব। আর খুতবাটা নামাজের অংশ, জুমার নামাজের কি, জুমার নামাজের অংশ। জুমার নামাজ আমরা জোহরের নামাজ পড়ি 4 রাকাত, আর জুমার নামাজ পড়ি কয় রাকাত? 2 রাকাত। আর বাকি 2 রাকাত খুতবার ভিতরে। বাকি 2 কিসের ভিতরে? খুতবার ভিতরে। তো কিছু কিছু বাইরে দেখা যায় আমরা খুতবা করতেছি, ইমাম সাহেব খুতবা করতেছে, পিছনে বসে বসে আবার অনেকে কথাবার্তা বলে। না, এটা করা যাবে না। এটা কি যাবে না, করা যাবে না। আমরা সামনে ধারাবাহিকভাবে আলোচনা করব। তার মানে আপনাকে একটি সওয়াব, একটি নেকি করবেন। কয়টা নেকি? একটা নেকি, মাত্র একটা নেকি করলেন, একটা নেকিতে 1 এ 10, একে কি 10। কথা বুঝেছেন এখন? এবার আসেন আমরা এই প্রসঙ্গে জুমার দিনের ফজিলত সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব, যে যে সময়টাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যে সময়টাতে আল্লাহ তাআলা কি করেন? দোয়া কবুল করেন। এই প্রসঙ্গে আমরা হাদিস দেখব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আন্নাহু ক্বালা ইন্না ফিল জুমাতি লাসাআতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জুমার দিনে এমন একটি সময় আছে, জুমার দিনে এমন একটি কি আছে? সময় আছে, যে লা ইয়াফিকুহা মুসলিমুন, লা ইয়াফিকুহা মুসলিমুন, কোন মুসলিম বান্দা যদি আল্লাহ তাআলার কাছে চায়, কোন মুসলিম বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কি চাই, ইয়াসআলুল্লাহ ফীহাল খায়রা ইল্লা আতাহু ইয়াহ, যে কোন মুসলিম বান্দা যদি আল্লাহ তাআলার কাছে
যে যাহা চাবে আল্লাহ তাআলার কাছে কি ইয়াসআলু চালা, চালা মানে কি চাওয়া। কোন মুসলমান বান্দা যদি এই জুমার দিনে আল্লাহ তাআলার কাছে যাহা চায় আল্লাহ তাআলা তাকে তাহা দান করেন। আল্লাহ তাআলা তাকে কি করেন? তাহা দান করেন। আল্লাহ তাআলা তাকে কি করেন? দান করেন। তো তাহলে এবার কোন সময় কোন সময় দোয়া কবুল হয়? আমরা তো বললাম কোন সময় কি হয় দোয়া কবুল হয়। এই প্রসঙ্গে আছেন আমরা একটা হাদিস দেখব। হযরত আবু বুরদা ইবনে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আমি একদা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে আপনি বলেন তো জুমার দিনে কোন সময় দোয়া কবুল হয়? জুমার দিনে কি কোন সময় দোয়া কবুল হয়? তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি শুনেছি। কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি করেছি? শুনেছি। যে কি বিষয় শুনেছি? যে তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জুমার দিনের দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত একটি, যে সময়টা হলো যে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠবেন। হাদিসটা অনেক লম্বা, আমি সংক্ষেপে বাংলা অনুবাদ করে দিচ্ছি, সময় কম। ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য কিসের মধ্যে উঠবেন? মিম্বারে। খুতবা দেওয়ার জন্য মিম্বারে। এই খুতবা না, এখন আলোচনা করতেছি এটা খুতবা না। আরবি যে খুতবাটা পড়ি, আরবি কি করি না, খুতবা পড়ি না, দুইটা খুতবা পড়ি। এই যে দুইটা খুতবা পড়ি, ইমাম সাহেব যখন মিম্বারে খুতবা দেওয়ার জন্য উঠবেন, মিম্বার কি খুতবা দেওয়ার জন্য উঠবেন, এই সময় থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত যতটুকু সময়, এই সময়ের ভিতরে বান্দা যাহা দোয়া করবে আল্লাহ তাই কবুল করে নেবে। ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য কোথায় উঠবে? মিম্বারে উঠবে। এই মিম্বারে উঠলো এই সময় থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত, তার মানে শুধু সালাম ফিরে নামাজ শেষ না, এরপর আবার 4 রাকাত কাবলা বাদাল জুমা আছে না, 4 রাকাত কি আছে? বাদাল জুমা আছে। এই যে পুরো নামাজ শেষ করলেন, নামাজ শেষ হয়ে পর্যন্ত যে সময়টুকু, এই সময়টার ভিতরে বান্দা আল্লাহ তাআলার কাছে যাহা দোয়া করবে জুমার দিনে তাই আল্লাহ তাআলা কবুল করে নেবে। তার মানে হাদিস থেকে আমরা জুমার দিনে এই একটা সময়ের কথা পাইলাম। কয়টা সময়? একটা সময়ের কথা পাইলাম। এবার আসেন আমরা আরেকটা সময়ের কথা আমরা দেখব। আরেকটা সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যে হযরত আমর ইবনে আউফ আল-মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, এমন একটি সময় আছে যে সময়টাতে বান্দা আল্লাহ তাআলার কাছে যাহা চায় আল্লাহ তাআলা তা কি করেন? কবুল করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়টা কোন সময়? এই সময়টা কি কোন সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী একজন জিজ্ঞাসা করলেন, আপনি যে বললেন জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টাতে বান্দা যাহা দোয়া করবে আল্লাহ তাআলা তা কি করবেন? কবুল করবেন। তা আপনি বলেন এই সময়টা কোন সময়? তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দেওয়া শুরু করবে। কোন সময়? মুয়াজ্জিন সাহেব যখন কি ইকামত দেওয়া শুরু করবে, ইকামত দেওয়া শুরু করার সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত যেটুকু সময়, এতটুকু সময়ের ভিতরে বান্দা আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবে তাই কবুল করবে। তার মানে আমরা দুইটা সময় পেলাম। কয়টা? একটা হলো ইমাম সাহেব যখন কোথায় উঠবে? খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠবে, এই সময় থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়, যতটুকু সময়, এতটুকু সময়টা থেকে আল্লাহ তাআলার কাছে বান্দা যা দোয়া করবে তাই কি কবুল। আর দ্বিতীয় সময় হলো মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দেওয়া শুরু করবে। কি দেওয়া? ইকামত দেওয়া শুরু করবে। ইকামত দেওয়া শুরু করার পর থেকে, শুরু থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত, নামাজ কি পর্যন্ত? শেষ হওয়া পর্যন্ত বান্দা আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবে তাই কি কবুল। তো আমরা তো ওই সময় পর্যন্ত কি থাকি না? থাকি নাকি অনেকে? না, সালাম শেষ করে আল্লাহ কি সব গো মাশাআল্লাহ দিলে সব চলে যায়, দোয়া নাই। তো আমরা দোয়া করলে না আল্লাহ কবুল করবে নাকি? বুঝুন না আমার কথা। নামাজের পর আমরা দোয়া করি না? প্রত্যেক নামাজের পর, প্রতি জুমার পর মিলাদ শরীফ থাকলে তো ভালো, না থাকলেও আমরা কি করি? দোয়া করি না? এই দোয়া করার পরও দোয়া যে আমরা করি, অনেকে এই দোয়াটাও কি করতে চায় না, চলে যায়। অথচ দোয়ার গুরুত্ব কত বেশি দেখছেন। হাদিস থেকে বলতেছি, বাংলা কথা বলতেছি, সহিহ থেকে বলতেছি যে জুমার দিনে এই যে আমরা সালাম ফিরানোর পর আমরা দোয়া করি, এই দোয়াটাও অনেক বাইরা কি করে না, করে না। অথচ হাদিসে আসছে আর দোয়া মুফতুল ইবাদা,
দোয়া হলো সব 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 ইবাদতের মগজ। আর দোয়া ও মুকুল ইবাদা, সুনান আবু দাউদ শরীফের হাদিস, যে দোয়া হলো সমস্ত ইবাদতের মূল মগজ। সমস্ত ইবাদতের মূল কি? দোয়া। বান্দা নামাজ পড়ছে, নামাজে ত্রুটি বিচ্ছুতি হয়ে গেছে, নামাজে কি হয়ে গেছে? ত্রুটি বিচ্ছুতি হয় না আমাদের, ভুল হয় না নামাজের মধ্যে? এই ভুল যে হয়, এই ভুলটা হয়ে গেল, এই ভুলটা হয়ে যাওয়ার কারণে আপনি জানছেন ভুল হয়ে গেছে। যখনই আপনি নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে বলবেন, আল্লাহ আমি নামাজটা পড়ছি, আমার নামাজটা কি হয় না, ঠিকঠাক মতো হয় না, ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, ইনশাআল্লাহ সাথে আল্লাহ মাফ করে দিবেন। নাকি আপনাদের অবিশ্বাস হয়? অবিশ্বাস করলে ইমান চলে যাবে। বিশ্বাস করতে হবে। নামাজ ভুল, নামাজে কি ভুল হয় না? নামাজের ভুল হয়েছে, এই নামাজের ভুলের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার তো কি হয়েছে, নামাজ কি হয়েছে, ভুল হয়েছে, নামাজ ঠিক মতো পড়তে পারি না বা জানি না, ভুল হয়ে গেছে, অজান্তে ভুল হয়ে গেছে, এই ভুলের জন্য আল্লাহ আমি আপনার কাছে কি চাই? মাফ চাই। আল্লাহু আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী আর আমরা হলাম ফকির।